আচ্ছা, আমি মোহাম্মদ গোলাম মুস্তফা, সহকারী শিক্ষক, প্রেমতলী সুখবাসিয়া উচ্চ বিদ্যালয়। করোনায় নিশ্চয়ই তোমরা পড়াশোনার ব্যাপার থেকে একটু দূরে আছো, তবে করোনাতে নিজে নিরাপদ থাকবে, অন্যকে নিরাপদ থাকার জন্য সামাজিক দূরত্ব বজায় রাখবে। তো আমরা পড়াশোনায় শুধু বসে না থেকে আমরা একটু পড়াশোনাতে থাকি। তবে আমাদের অনলাইনে ক্লাস হচ্ছে, অনলাইনে ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখবে, এবং বাড়িতে পড়াশোনা করবে নিয়মিত। তো আজকে আমরা এই আর্টিকেল সম্পর্কে আলোচনা করব। এই আর্টিকেলটা দেখো, আর্টিকেল অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের গ্রামারের মধ্যে। তো আমরা আর্টিকেল কাকে বলে আগে এটা দেখে নিই। আর্টিকেল কাকে বলে পড়ে নিই। তাহলে কি বলছে, যে পর কোনো ব্যক্তি বা বস্তুর পূর্বে বসিয়া ওই ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট ভাবে দেখায়া দেয়, এবং অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তাকে আর্টিকেল। আমরা এমনি সচরাচর জানি যে দি, এ, অ্যান এবং দি এই তিনটাকে আর্টিকেল বলে। এখন আমরা বিস্তারিতভাবে যদি না জানি, তাহলে তো কেউ যদি প্রশ্ন করে আমরা বলতে পারবো না যে আর্টিকেল কাকে বলে। তার জন্য তোমাদেরকে এটা জানা রাখা উচিত। অবশ্যই তোমরা এটা দেখবে এবং বুঝতে পারবে যে পর কোনো ব্যক্তি বা বস্তুর পূর্বে বসিয়া ওই ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট ভাবে দেখাইয়া দেয় এবং অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তাকে আর্টিকেল। আমরা আর্টিকেল সম্পর্কে জানলাম, এবার আর্টিকেল কাকে বলে সেটা জানলাম, এবং আর্টিকেল কত প্রকার সেটা জানতে হবে। আর্টিকেল আমরা জানি যে দুই প্রকার। আর্টিকেল হচ্ছে দুই প্রকার। যে আর্টিকেল সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল আর ডিফিনিট আর্টিকেল। আর্টিকেল দুই প্রকার। আমরা জানি যে আর্টিকেল দুই প্রকার, একটা ইনডিফিনিট আর্টিকেল এবং ডিফিনিট। ইনডিফিনিট আর্টিকেল আমরা জানলাম যে আর্টিকেল দুই প্রকার, একটা ইনডিফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ডিফিনিট আর্টিকেল। তো ইনডিফিনিট আর্টিকেল, তাহলে ইনডিফিনিট আর্টিকেল কাকে বলে, যে ওয়ার্ড কোন ব্যক্তি বা বস্তুর পূর্বে বসে অনির্দিষ্ট করে দেখায়া দেয়, অর্থাৎ নির্দিষ্ট করে না, অনির্দিষ্ট করে দেখা দেয়, সেটা কি বলছে ইনডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল এ আর অ্যান, এই দুটাকে বলছে ইনডিফিনিট আর্টিকেল। এই দুটাকে বলছে। তাইলে আমরা জানিছি যে আর্টিকেল দুই প্রকার, যে একটা ইনডিফিনিট আর্টিকেল আর হচ্ছে একটা ডিফিনিট আর্টিকেল। তো ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে যে ওয়ার্ড না মানুষ ব্যক্তি বা বস্তুর পূর্বে বসে অনির্দিষ্ট করে দেখায় দেয়, তাকে ইনডিফিনিট আর্টিকেল বলে। আমরা জানি যে এ এবং অ্যান এই দুটাকে ইনডিফিনিট আর্টিকেল বলে। যে ওয়ার্ড কোনো ব্যক্তি বা বস্তুর পূর্বে বসে সেই ব্যক্তি বা বস্তুটাকে নির্দিষ্ট করে দেখায়, একবার পার্টিকুলারকে নির্দিষ্ট করে দেখায়, তাকে বলছে ডিফিনিট আর্টিকেল। ডিফিনিট আর্টিকেল আমরা জানি যে এই দি, এইটাকে বলছে, এই ওয়ার্ডটাকে বলছে ডিফিনিট আর্টিকেল। তাহলে আমরা জানলাম যে ওয়ার্ড কোনো ব্যক্তি বা বস্তুর পূর্বে বসে সেই ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে দেখায় দেয়, তাকে বলছে ডিফিনিট আর্টিকেল। আর এই ডিফিনিট আর্টিকেলটা হচ্ছে দি। থ্যাংক ইউ। আমরা জানি ব্যবহার। তাহলে এই ব্যবহারের আগে আমাদেরকে জানতে হবে যে আমাদের ইংরেজিতে লেটার কয়টা। ইংরেজিতে লেটার হচ্ছে 29টা, আর এটা হচ্ছে 29টা মোট লেটার ইংরেজিতে। আর এর মধ্যে 5টা হচ্ছে ভাউল, তাহলে থাকে কত, 21। এই 21টা হচ্ছে কনসোনেন্ট। তো আমাদের এই দুটা জিনিস আগে জানা লাগবে যে ইংরেজিতে অর্থাৎ 29টা লেটার আছে আর 5টা আছে ভাওয়াল। সেই 5টা ভাওয়ালটা কি, এই ভাওয়াল অর্থাৎ বাংলায় স্বরবর্ণ আর বাদ বাকি কনসোনেন্ট। তাহলে 21টা আমাদের কনসোনেন্ট আছে।
তাহলে ভাওয়াল গুলা কোনগুলো আমাদের একটু দেখে নিই। এ ই আই ও ইউ, এই পাঁচটা হচ্ছে ভাওয়াল। তাহলে আমাদের আর্টিকেল ব্যবহারের আগে আমাদের এই জিনিসটা জানা লাগবে যে ভাওয়াল কয়টা। তাহলে ভাওয়াল কয়টা হলো পাঁচটা, একটা এ, একটা ই, একটা আই, আর একটা হচ্ছে ও আর ইউ। এই পাঁচটা হচ্ছে ভাওয়াল। এই পাঁচটা ভাওয়াল এই যদি কোনো অর্ডে অর্থাৎ এখানে অর্ডের অর্থাৎ এই যে বুক, এই বুকের প্রথমে কি আছে কনসোনেন্ট, 21টা কনসোনেন্ট আছে। তো এই কনসোনেন্ট কোনগুলো বলছে যে এই ভাওয়াল পাঁচটা বাদ দিয়ে 29টা যে ওয়ার্ড আছে বাদ বাকি সেই এই পাঁচটা বাদ দিয়ে 21টা হচ্ছে ভাওয়াল। এই কনসোনেন্টে যদি শব্দের প্রথমে থাকে কনসোনেন্ট ওয়ার্ডটা, এই লেটারটা, কনসোনেন্ট ওই লেটারটা যদি অর্থাৎ যেটা এখানে বি, এই বি লেটারটা হচ্ছে কনসোনেন্ট। যদি এইরকম কোনো ওয়ার্ডের প্রথম অক্ষরটা যদি বি এর কনসোনেন্ট হয় তাহলে তার পূর্বে বসবে কি? তার পূর্বে বসবে এ, তার পূর্বে অবশ্যই এ বসবে। তাহলে আমরা জানলাম যে ইংরেজিতে 21টা লেটার আছে, তার ভিতর পাঁচটা ভাওয়াল। এই পাঁচটা ভাওয়াল, পাঁচটা ভাওয়ালের ভাওয়াল ছাড়া অন্য ওয়ার্ডগুলা যদি কোনো ওয়ার্ডের প্রথমে বসে অর্থাৎ কনসোনেন্ট যদি বসে, যেমন এখানে বুক, এই বুকে বি ও ডবল ও কে বুক, এই বুকের প্রথম লেটারটা যদি কনসোনেন্ট হয় তাহলে অবশ্যই আমরা ওখানে কি বসাবো? এ বসাবো। আর যদি এই ভাওয়াল হয় পাঁচটার মধ্যে যে কোনো একটা লেটার, কোনো ওয়ার্ডের প্রথম লেটারটা যদি ভাওয়াল হয় তাহলে অবশ্যই আমরা এখানে কি বসাবো? এন বসাবো, অবশ্যই এন বসাবো। তাহলে কি হলো? আমরা কি বললাম যে আমাদের আর্টিকেল ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ভাওয়াল আর কনসোনেন্ট সম্পর্কে জানতে হবে। তাহলে আমরা জানলাম কি যে আমাদের ইংরেজি লেটারের মধ্যে আছে পাঁচটা ভাওয়াল আর 21টা হচ্ছে কনসোনেন্ট। তাহলে যদি এই ভাওয়ালগুলা অর্থাৎ কোনো এই ভাওয়ালগুলার যে কোনো একটা কোনো ওয়ার্ডে যেমন এখানে অরেঞ্জের প্রথম লেটারটা অরেঞ্জের প্রথম লেটারটা হচ্ছে ও, এখানে ও কিন্তু ভাওয়াল, তাই এখানে এন বসেছে। এবার আই তো চোখ, এবার আই দেখো ই হচ্ছে ভাওয়াল, তাই এখানে এন বসেছে। এখানে এটা হচ্ছে ভাওয়াল। এই ভাওয়াল যদি থাকে কোনো ওয়ার্ডে, তাহলে আই একটা ওয়ার্ড, অরেঞ্জ একটা ওয়ার্ড, বুক একটা ওয়ার্ড, এই ওয়ার্ডের প্রথম লেটারটা যদি ভাওয়াল হয় তাহলে অবশ্যই তার পূর্বে এন বসবে। এবং কাউন্টেবল সিঙ্গুলার নাউনের পূর্বে এ এবং এন ব্যবহার হয়। তাহলে আমরা জানলাম যে কাউন্টেবল সিঙ্গুলার নাম্বারের পূর্বে সিঙ্গুলার নাউনের পূর্বে কি এ এবং এন ব্যবহার হয়। তার মধ্যে পার্থক্য হচ্ছে যে যদি কোনো ওয়ার্ডের প্রথম লেটারটা ভাওয়াল থাকে তাহলে অবশ্যই তার পূর্বে এন বসবে। আর যদি ভাওয়াল না থাকে কনসোনেন্ট হয় তাহলে অবশ্যই এখানে এক এ বসবে। আমরা এবার দেখো শব্দের শুরুতে যদি ওয়ার্ডের প্রথম লেটারটা ভাওয়াল ইউ, এই ভাওয়াল আছে, এই ভাওয়াল থাকা সত্ত্বেও তার পূর্বে এ ব্যবহার আছে। কেন? তাহলে আমাদের একটু জানতে হবে। কেন জানতে হবে? যদি শব্দের প্রথম লেটারটা ই
ইউ এর মতো, অর্থাৎ এই যে ইউ, এই ইউ এর মতো যদি উচ্চারণ হয়, এই অর্থটা যদি ইউ এর মতো উচ্চারণ হয়, তাহলে তার কিন্তু অবশ্যই আমরা এর আগে জেনেছি যে যদি শব্দের প্রথম লেটারটা যদি ভাওয়াল হয় তাহলে অ্যান বসে, কিন্তু আমরা এখানে দেখছি ব্যতিক্রম, যে এখানে ইউ ভাওয়াল থাকা সত্ত্বেও তার পূর্বে এ ব্যবহার হচ্ছে। কেন ব্যবহার হচ্ছে? যে এই ইউটা উচ্চারণ হচ্ছে ইউ এর মতো, এই ইউ এর মতো যদি উচ্চারণ হয় আর ওয়া এই ওয়া যদি মতো উচ্চারণ হয় তাহলে তার পূর্বে এ বসে। এই দুটা মনে রাখবে। কি মনে রাখবে? যে যদি শব্দের প্রথম লেটারটা ভাওয়াল আছে কিন্তু তার উচ্চারণটা ইউ এর মতো উচ্চারণ হচ্ছে, তাহলে তার পূর্বে তুমি অবশ্যই এ বসাবে। আমরা কিছুক্ষণ আগে জানলাম যে ভাওয়াল যদি থাকে শব্দের প্রথম লেটারের প্রথম অর্ডের প্রথম লেটারটা যদি ভাওয়াল থাকে অ্যান, কিন্তু আমরা এখন বলতেছি যে যদি শব্দের প্রথম লেটারটা যদি ভাওয়াল থাকে এবং তার উচ্চারণ যদি ইউ এর মতো হয় বা ওয়া, তাহলে অবশ্যই তার পূর্বে এ বসবে, অবশ্যই এ বসবে। যেমন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে কি ইউজফুল, তারপরে হচ্ছে এ ইউনিটি, ইউ এর মতো উচ্চারণ হচ্ছে, তারপরে কি হচ্ছে ইউরোপিয়ান, এ ইউরোপিয়ান, তাহলে অবশ্যই এগুলা এই পদগুলা পূর্বে এ বসবে। আর একটা জিনিস মনে রাখবে যে যদি এই ওয়ান শব্দটা থাকে তাহলে অবশ্যই এই ওয়ান শব্দটা পূর্বে এ বসাবে, আর কোনো দিকে থাকবে না, শুধু এই ওয়ান শব্দটা থাকতে পারে তার পূর্বে অবশ্যই তোমরা এই বোঝা গেছে। তাহলে এটা হচ্ছে ব্যতিক্রম। আর একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে এইচ থাকা সত্ত্বেও এবার দেখো ইন্ডিফিনিট আর্টিকেল আমাদের ব্যবহার চলছে। এবার এইচ হচ্ছে কনসোন্যান্ট, এই শব্দটা হচ্ছে কনসোন্যান্ট, এই শব্দটা কনসোন্যান্ট, এই শব্দটা কনসোন্যান্ট আমরা জানি, কিন্তু তার পূর্বে অ্যান বসে। কেন বসতেছে? যে এই এইচকে যদি অর্থাৎ অ বা আ এর উচ্চারণ হয়, যেমন অন আর অনেস্ট, তারপরে আওয়ার, অ বা আ সরে আ, এই দুটো অ বা আ, যেমন অনেস্ট প্রথম উচ্চারণ হচ্ছে এইচ এর উচ্চারণ হচ্ছে না, যদি এইচ এর উচ্চারণ না হয় তাহলে তার পূর্বে অবশ্যই তোমরা অ্যান বসাবে, অবশ্যই তোমরা অ্যান বসাবে। যেমন এখানে দেখো অনেস্ট, অনেস্ট সেখানে এইচ এর উচ্চারণ হচ্ছে না, এখানে কি উচ্চারণ হচ্ছে? অ উচ্চারণ হচ্ছে অনেস্ট, তারপরে আওয়ার, আওয়ার। এবার ইয়ার মানে এতে এ বহায়, তাহলে এটা কি ভাওয়াল, তাই এখানে অ্যান বসে। অবশ্যই এখানে তোমরা ইয়ারে যেহেতু এইচটা উচ্চারণ হচ্ছে না, তাহলে কি উচ্চারণ হচ্ছে এ, তাহলে অবশ্যই এখানে অ্যান বসাবো। তারপর হচ্ছে অনারেবল, তাহলে উচ্চারণটা কি আসছে? ও আসছে, তাই এখানে অ্যান বসাবো। আমরা যেহেতু ইনডিফিনিট আর্টিকেল ব্যবহার করছে, তাহলে ইনডিফিনিট আর্টিকেল এখানে দেখো যে এখানে বসছে কি এম এ, অ্যান, এটা এ, এটা এ, এটা অ্যান, এটা অ্যান। এখন প্রশ্ন তোমাদের জানতে পারে যে স্যার এখানে এমটা হচ্ছে কনসোন্যান্ট, বিটা হচ্ছে কনসোন্যান্ট, বি কনসোন্যান্ট, এন কনসোন্যান্ট, তারপরে এফ হচ্ছে ভাওয়াল, এফ হচ্ছে কনসোন্যান্ট। তাহলে এই কনসোন্যান্ট শব্দ আমরা জানিছি স্যার যে এর আগে কি যদি
শব্দের লেটারে অর্থাৎ ওয়ার্ডের প্রথম লেটারটা যদি কনসোনেন্ট হয় তাহলে এ বসে, কিন্তু এখানে এ না বসে এন বসে, এন বসে। কারণটা হচ্ছে কি যে এই এম অর্থাৎ লেটারটা প্রথম লেটারটার উচ্চারণটা হচ্ছে ভাওয়েল এম। বাংলায় তোমরা লেখো এম, বি, বি, এন, এ আসে, আর এখানে বি। তাহলে কি এটা কি ভাওয়াল না? ভাওয়াল, এটা ভাওয়াল আর এটা হচ্ছে কনসোনেন্ট। এই উচ্চারণের কারণে তোমার এখানে এন এবং এ ব্যবহার হচ্ছে। তাহলে সংক্ষিপ্ত আমরা জানি অ্যাব্রিভিয়েশনের প্রথম লেটারটা যদি কনসোনেন্ট হওয়া সত্ত্বেও তার উচ্চারণটা যদি ভাওয়ালের মতো হয় তাহলে অবশ্যই তার পূর্বে এন বলা হবে। আর যদি এই অ্যাপ্লিকেশনের প্রথম লেটারটা উচ্চারণ যদি উচ্চারণটা যদি কি হয় অর্থাৎ কনসোনেন্ট হয়, কনসোনেন্ট হয়, তাহলে অবশ্যই এখানে এ বসে, অবশ্যই এখানে এ বসে। আবার দেখো বি এস সি, বি, বিটা হচ্ছে কি কনসোনেন্ট, তাই এখানে এ বসে। এন, এনও তাই, এনে কি হচ্ছে উচ্চারণ আসছে, দেখো প্রথমে কি এ আসতেছে, তাই এখানে এন ব্যবহার করা আছে। এফ, এফও তাই, এফের উচ্চারণটা এ আসছে, এর জন্য এখানে এন। তাহলে অ্যাপ্লিকেশনে আমরা খেয়াল করব যে যদি যে ওয়ার্ডে এই শব্দটা অ্যাপ্লিকেশন প্রথম লেটারটা যদি উচ্চারণটা ভাওয়ালের মতো হয় তাহলে এন, আর যদি কনসোনেন্টের মতো উচ্চারণ হয় তাহলে অবশ্যই সেখানে কি এ বসে। অবশ্যই আমাদের ডিফিনিট আর্টিকেল, আমরা ডিফিনিট আর্টিকেল জানি যে একটা ওয়ার্ড অর্থাৎ এই দি, এই দিটা কি বলছে ডিফিনিট আর্টিকেল, এই দিটা হচ্ছে ডিফিনিট আর্টিকেল। এই ডিফিনিট আর্টিকেলটা এই ডিফিনিট আর্টিকেলটা কোথায় কোথায় ব্যবহার হয় আমরা এখন জানব। তাহলে ডিফিনিট আর্টিকেল কাকে বলছে? যে ওয়ার্ড কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝায়, একেবারে নির্দিষ্ট করে বোঝায়, তাহলে তার পূর্বে অবশ্যই দি ব্যবহৃত হবে। The point. Playing. এখানে বলছে দেখো যে দি বয় ইজ প্লেইং ইন দ্য ফিল্ড, অর্থাৎ বালকটা, অর্থাৎ নির্দিষ্ট করে বলছে কোন বালকটা করছে এই বালকটা, তাই তার পূর্বে অর্থাৎ নির্দিষ্ট করে যদি বোঝায়, পার্টিকুলার যদি বোঝায় তাহলে পরে অবশ্যই তার পূর্বে তোমরা দি ব্যবহার করবে। আরেকটা হচ্ছে কি জাতি বা শ্রেণী বোঝায়, জাতি বোঝাতে গাভী, অর্থাৎ জাতি বা শ্রেণী যদি বোঝায় তাহলে তার মধ্যে বসবে। যেমন গাভী, যতগুলো গাভী আছে সমস্ত গাভী আছে, এটা হচ্ছে এক শ্রেণী, এক ধরনের জাতি, একটা গাভী জাতি। যেমন দি হর্স ইজ রানিং ফাস্ট, অর্থাৎ এরকম যদি নির্দিষ্ট করে বোঝায় তাহলে তার মধ্যে অবশ্যই তোমরা দি ব্যবহার করবে। তারপরে বলছে জাতি বোঝাতে এখানে জাতি বলতে ইংরেজ জাতি বোঝাচ্ছে, ইংরেজ জাতি বোঝাচ্ছে, তাই এখানে তার পূর্বে এরকম যখন কোন জাতি বা শ্রেণীকে বোঝাবে, নির্দিষ্ট করে বোঝাবে, তখন তার পূর্বে অবশ্যই আমরা দি ব্যবহার করব, অবশ্যই আমরা তার পূর্বে দি ব্যবহার করব। কিন্তু অর্থাৎ মানব জাতি এর পূর্বে কোন আসবে,
অর্থাৎ ম্যান ওম্যান এরকম যদি থাকে তাহলে তার পূর্বে কোনো আর্টিকেল বসাবো না। হ্যাঁ, তাহলে টেন বুঝে কি জাতি বোঝাতে মানুষটা একটা জাতি, কিন্তু মানুষের পূর্বে মানব জাতির পূর্বে কোনো আর্টিকেল ব্যবহার হবে না। বুঝে গেছে? আচ্ছা, এবার আসি জাতি বা সম্প্রদায়। অদ্বিতীয় জিনিস যেমন চন্দ্র, সূর্য, পৃথিবী, নক্ষত্র এরকম যখন বা দিকের নামের পূর্বে দি ব্যবহার করা হয়। অদ্বিতীয় মানে এরপর যেমন শান অর্থাৎ সূর্য, সূর্য কি একটা বেশি হয় না, অদ্বিতীয়। এই অদ্বিতীয় জিনিসগুলো যদি হয় শব্দের প্রথমে, তাহলে তার পূর্বে তোমরা অবশ্যই কি করবে? দি ব্যবহার, অবশ্যই দি ব্যবহার করবে। দি আর the earth moves round the sun. পৃথিবী অর্থাৎ পৃথিবী কি করছে? সূর্যের চারদিকে, দেখো কেন সূর্যের পূর্বে দি ব্যবহার করা আছে। আর পৃথিবী, তাই এই অদ্বিতীয় জিনিসগুলো যদি তোমার কোনো শব্দের ভিতরে থাকে তাহলে কি করবা? তার পূর্বে যদি কোনো গ্যাপ থাকে তাহলে অবশ্যই সেই গ্যাপের পূর্বে দি ব্যবহার করবে। আচ্ছা, এবার আসছে কি দুটি প্রপার নাউন। বাংলাদেশ, তাহলে এখানে কি বলছে? যদি প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না, আমরা জানি যে প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না, কিন্তু এখানে বাইরন একজন কবির নাম, কাজী নজরুল ইসলাম একজন কবির নাম, নারায়ণগঞ্জ আমাদের একটা বিখ্যাত নদীবন্দর, আর ডান্ডি ইংল্যান্ডের নদীবন্দর, বিখ্যাত নদীবন্দর, দুটাই প্রপার নাউন। এটা প্রপার নাউন, এটা প্রপার নাউন, এটা প্রপার নাউন, এটা প্রপার নাউন। প্রপার নাউন কাকে বলে? যে ব্যক্তি বা বস্তু বা স্থানকে নির্দিষ্ট করে বোঝায়, নির্দিষ্ট দেখায়, নির্দিষ্ট নাম বোঝায়, সেটাই হচ্ছে প্রপার নাউন। এই প্রপার নাউনের পূর্বে আমরা জানি কোনো আর্টিকেল এই এ, অ্যান এবং দি ব্যবহার হয় না, কিন্তু এখানে তারপরে এখানে দি ব্যবহার হচ্ছে। কেন ব্যবহার হচ্ছে? যদি কোনো দুটা ব্যক্তির সঙ্গে, যার সঙ্গে তুলনা করা হবে, দুটা ব্যক্তির মধ্যে, এই দুটা ব্যক্তির মধ্যে যার সঙ্গে তুলনা করা হবে তার পূর্বে দি ব্যবহার করতে হবে, অবশ্যই দি ব্যবহার করতে হবে। যেমন এখানে বাইরনের সঙ্গে তুলনা করছে কাজী নজরুল ইসলামের, আমরা তুলনা করছি যে কাজী নজরুল ইসলাম আমাদের বাইরন, অর্থাৎ ইংল্যান্ডের কবি, এই কবির সঙ্গে আমাদের বাইরনের সঙ্গে, ইনি এই কবির সঙ্গে আমাদের কাজী নজরুল ইসলামকে তুলনা করতেছে। তাই যার সঙ্গে তুলনা করবে তার পূর্বে অবশ্যই তোমরা কি করবে? এই দি ব্যবহার করবে, অবশ্যই তার পূর্বে দি বসাবো। বাইরনের পূর্বে এরকম যদি থাকে দুটা ব্যক্তি, বস্তু, একে তুলনা করছে,
মানে একটা এ কমন, সেটা যখন তুলনা করবে যে একই ব্যক্তি, তখন তার পূর্বে তোমরা অবশ্যই দ্বিঘাত করবে। যেমন নারায়ণগঞ্জ ইজ দি ডান্ডি অফ বাংলাদেশ। নারায়ণগঞ্জ হচ্ছে একটা নদী বন্দর, আর এই ডান্ডিটাও নদী বন্দর ইংল্যান্ডে। তো এই বন্দরগুলোকে তুলনা করতেছে, দুটো বন্দরের সঙ্গে তুলনা হচ্ছে। তাই কার সঙ্গে তুলনা করছে? ডান্ডির সঙ্গে। কাকে তুলনা করছে? আমাদের দেশের নারায়ণগঞ্জ। হ্যাঁ, নারায়ণগঞ্জ তুলনা। তাহলে যার সঙ্গে তুলনা করছে তার পূর্বে অবশ্যই তোমরা কি করবে? এই ব্যবহার করবে। আচ্ছা, তারপর দেখো যে দি পদ্মা ইজ এ বিগ রিভার, দি প্যাসিফিক ইজ দ্য ডিপেস্ট ওশেন। অর্থাৎ নদী সাগর, নদী সাগর যদি হয় তাহলে তার পূর্বে অবশ্যই তোমরা কি করবা? দ্বিব্যাহত, অবশ্যই দ্বিব্যাহত। দেখো দেখো প্যাসিফিক এটা একটা সাগর, মহাসাগর, তাই তার পূর্বে এখানে দ্বিব্যাহত হয়। আর আরেকটা জিনিস খেয়াল, যদি সুপারলেটিভ ডিগ্রি, এটা পরে যে তোমরা শিখবে পরবর্তী ক্লাসে, সুপারলেটিভ ডিগ্রি কাকে বলা, অর্থাৎ অ্যাডজেক্টিভের তুলনা। অ্যাডজেক্টিভের তুলনা যখন, তখন তার পূর্বে এই সুপারলেটিভ ডিগ্রি যদি থাকে তাহলে তার পূর্বে অবশ্যই কি করবে? বি ব্যবহার করবে। তো ঠিক আছে, আজকের মতো এই ক্লাসটা এখানে সমাপ্ত। আগামী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। করোনা কাল চলতেছে, আমাদেরকে সাবধান থাকতে হবে। আমরা যদি ঘরের বাইরে যাই মাস্ক পরবো এবং সামাজিক দূরত্ব 6-3 ফিট মেনে চলবো। নিজে নিরাপদ থাকবো, অন্যকে নিরাপদ রাখবো।